This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তে সমস্ত বড় খবরে। বাংলা সীমান্ত ব্যবহার করে অস্ত্র বিস্ফোরক পাচারের ছক, এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন। ধৃত কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে জেরায় বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে। সরাসরি কথা বলবো, আমাদের রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, জাভেদ মুন্সিকে জেরায় ঠিক কি তথ্য সামনে এলো? তবে জাভেদ মুন্সিকে জেরা করে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সে লস্করের হ্যান্ডলার, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে থাকা পাক যে হ্যান্ডলার, তাদের সঙ্গে যোগাযোগ রাখছিল নিয়মিত এবং ক্যানিং এ আসার পরও যোগাযোগ রাখছিল। এবং সব থেকে বড় যে বিষয়টা, যে এখানে আসার পরে সে বাংলাদেশের বেশ কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, সেরকম বেশ কিছু প্রমাণও কিন্তু তারা পেয়েছেন এবং বেশ কিছু ইমেল রিট্রিভ করা হয়েছে, বিভিন্ন এনক্রিপ্টেড মেসেজ অ্যাপ্লিকেশন রিট্রিভ করা হয়েছে, সেখান থেকে সেই যোগাযোগের প্রমাণ মিলেছে। এবং সেখান থেকে কোথাও মনে করা হচ্ছে এক সময় তেহরিকে মুজাহিদিনের জেলা কমান্ডার এই জাভেদ মুন্সি, যে এর আগেও বিভিন্ন সময় বিস্ফোরক এবং অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল, দিল্লিতে সে আরডিএক্স পাচার করেছিল, সেই জন্য সে এখানে কি এরকমই কোন উদ্দেশ্যে এসেছিল, এরকম একটা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। তার কারণ এই তেহরিকে মুজাহিদিন বা এই ধরনের সংগঠনের সঙ্গে বাংলাদেশের মৌলবাদী বা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যথেষ্ট ভালো যোগাযোগ, এবং সাম্প্রতিক সময় এই সমন্বয় আরো অনেকটা বেড়েছে বলে গোয়েন্দারা জানতে পারছেন। এবং সেই কারণেই বাংলাদেশ থেকে এ রাজ্যে কোনোভাবে বিস্ফোরক আনার কোনো পরিকল্পনা ছিল কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। একদম, এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। নজর থাকবে সিজার, ধন্যবাদ।